ব্যাস শঙ্করপুর বিচে চলে এসেছি। আর এখানটা ভীষণ ভালো লাগছে যে প্রচুর প্রচুর হাওয়া দিচ্ছে আর সমুদ্রের ঢেউয়ের আওয়াজও স্পষ্ট শোনা যাচ্ছে, কারণ এখানে দীঘার মতো অত লোকের ভিড় কোলাহল নেই। আর এখানে মা বাবা সুস্মিতা ভাই সবাই বসে রয়েছে। লাইটটা একটু কম, তাই এখন ফটো তো অত তোলা যাবে না, ব্যাসেলে ভিডিওটা করছি। বাট ভীষণ ভালো লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। দেখো এতটা অন্ধকার, ওদেরকেও দেখা যাচ্ছে না ঠিক করে। তো এরপর কোথায় যাবো জানি না এখনো, ওখানে যাবো শেয়ার করবো। সমুদ্রটা অত স্পষ্টও দেখা যাচ্ছে না ঠিকই, বাট হয়তো আওয়াজটা শোনা যাচ্ছে ঢেউয়ের। ওই যে দূরে ছোট ছোট মিটিমিটি করে চলা আলোগুলো দেখা যাচ্ছে, ওগুলো মাছ ধরতে গেছে। ভোরবেলা এরা ফিরবে, মোহনায় সেই মাছগুলো দেখা যাবে। আমরা শঙ্করপুর থেকে ঘুরে এখন ওল্ড দীঘায় এসেছি। আর পেটটা ভর্তি আছে, তাও একটু কিছু খেতে ইচ্ছা করছে, তাই পাপড়ি চাট আর ভেলপুরি নিয়েছি। এই দোকানটায় এখন অর্ডার দিয়েছে, করছে, তো এলে খাবো। এই এটা আমাদের করছে নাকি অন্য কারো? চাটনি দাও, করছে নেই। পাপড়ি চাট চলে এসছে, এখন সবাই খাবো এটা। আর ভাইয়ের ভেলপুরিটা এখনো করেনি, কাকু করবে। আর একটা পাপড়ি চাট রেডি হচ্ছে। হ্যাঁ খাচ্ছি, খাও না। হ্যালো, ঝাল ছাড়া। খাও খাও, মুখে দাও। ভেলপুরি ঝাল ছাড়া, চাটনি একটু বেশি দেবে। খাও খাও খাও। ভালো। কিরে তুই নাকে দাঁড়িয়ে আছিস কেন? ভেলপুরি দেখছে। এখানে আমার ভেলপুরি এখন বানানো হচ্ছে, আমি এবার একটু খাই।